হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য যে ভিডিওটি করেছি সেটি হলো আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কয়েক মাস আগে পিকনিকে গিয়েছিলাম কুমিল্লার ময়নামতি শালবন বিহারে। প্রথম দিকে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ চট্টগ্রাম থেকে জার্নিটা বেশটাই দূরে। যদি যানজট থাকে তাহলে হয়তো বা 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যেতে পারে, যার কারণে অনেক বড় জার্নি এবং জার্নি করতে আমার ভালো লাগে না, টায়ার্ড হয়ে যায়। তবুও বাচ্চাদের উৎসাহ এবং ফ্যামিলি মেম্বারদের অন্যান্যদের উৎসাহের কারণে যাওয়া। তবে সেখানে গিয়ে আমার চিন্তা ভাবনা পুরোই বদলে গেল। আসলে পিকনিক বলেন বা ঘোরাফেরা, এনজয় করা, কোনো চমৎকার প্রাকৃতিক পরিবেশ বা ঐতিহাসিক স্থান দেখার জন্য জায়গাটা খুবই চমৎকার। কেউ যদি না গিয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা মিস করবেন। এত চমৎকার ঐতিহাসিক এবং প্রাকৃতিক পরিবেশের চমৎকার একটি সমন্বয় রয়েছে এই ময়নামতিতে। কুমিল্লার ময়নামতির সবথেকে আকর্ষণীয় স্থান হলো ময়নামতি শালবন বিহার। এই শালবন বিহারে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে টেরাকোটার কাজ রয়েছে, যা খুবই দর্শনীয়। প্রথমেই বলি, আমরা উঠেছিলাম কাশফুল রিসোর্টে। এরকম বেশ কিছু চমৎকার রিসোর্টও করা হয়েছে অতিথিদের আপ্যায়নের জন্য, এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা বেশ চমৎকার। তারপর সেখান থেকে ঘোরার পালা, বিভিন্ন দিকে ঘোরাফেরা। অনেকগুলা পার্ক আছে এখানে, যেমন ওয়ান্ডারল্যান্ড পার্ক, ম্যাজিক পার্ক, প্যারাডাইস পার্ক, এ ধরনের অনেক সুন্দর সুন্দর পার্ক, বেশ চমৎকার পার্ক রয়েছে। ব্যয়বহুল না, মধ্যবিত্ত ফ্যামিলির যে কেউই এখানে ঘুরতে পারবেন, টিকিট কিনতে পারবেন। খরচ খুব বেশি হবে না, কেবল আপনার আগ্রহটাই এখানে প্রধান বিষয়। এরপর টমটম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। টমটমের ভাড়াও খুব বেশি না, বেশ 4-5 মাইল যাওয়ার পরই 100 টাকা দিলেই হয়ে যায়। তারপরে এখানে যে শালবন বিহারটি, সেটি হচ্ছে কোটবাড়ি লালমাই পাহাড়ে, এবং এতে টেরাকোটার খুব চমৎকার কিছু কাজ আছে। ঘোরার জন্য খুবই চমৎকার দর্শনীয় স্থান। শালবনের ঠিক পিছনেই বৌদ্ধ বিহারের অবস্থান। সাদা এবং স্বর্ণালী কালারের চমৎকার সমন্বয় দিয়ে এই টেম্পলটি করা হয়েছে। তবে এই টেম্পলটি বেশি দিন পুরাতন নয়, এবং কুমিল্লায় যেসব ট্যুরিস্টরা আসেন তাদের কাছে এই টেম্পলটি অত্যন্ত চমৎকার। এই বৌদ্ধ বিহারের টেম্পলের যে স্ট্রাকচার বলি বা আর্কিটেকচারাল স্ট্রাকচার বলি, তার সাথে কিন্তু থাইল্যান্ডের টেম্পলের স্ট্রাকচারে বেশ মিল পাওয়া যায়। এছাড়াও দেখার মতো আছে কুমিল্লা ময়নামতি ওয়ার সেমেট্রি, খুবই চমৎকার সুন্দর দর্শনীয় স্থান কুমিল্লা ওয়ার সেমেট্রি। বৌদ্ধবিহার থেকে খুব বেশি দূরে নয়। এই ময়নামতি ওয়ার সেমেট্রির অবস্থান কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই। চাইলে যে কেউ কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়েও এই ওয়ার সেমেট্রিতে আসতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সকল সৈনিকরা শহীদ হয়েছেন তাদেরকে সমাধিতে করা হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টের পার্শ্বস্থিত ওয়ার সেমেট্রিতে। আমরা বৌদ্ধবিহারটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে স্বর্ণালী আকারের বিভিন্ন ক্রুজ রয়েছে। সাদা স্বর্ণালীর এক চমৎকার কম্বিনেশান আসলে আকাশের সাথে এমনভাবে মিলিয়ে গেছে। আমরা বিভিন্ন পার্কেও ঘুরেছি, বিভিন্ন পার্কের মধ্যে ওয়ান্ডারল্যান্ড পার্ক রিসোর্টে ঘুরেছি। তারপর আমরা শালবন বিহারের বিভিন্ন বনাঞ্চলে ঘুরেছি, এবং আমরা অটো দিয়েই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলাম। আমরা যে রিসোর্টটিতে উঠেছি খুব সুন্দর চমৎকার ছিল সে রিসোর্টটি।
অনেক সুন্দর চমৎকার রিসোর্টটি ছিল। গাছপালা ফুল দিয়ে বেশ নান্দনিকভাবে সুশোভিত করা হয়েছে এবং এখানকার যে ওয়াশরুম ফ্যাসিলিটি অথবা থাকা রেস্ট নেওয়ার ফ্যাসিলিটি খুবই চমৎকার ছিল। এবং আমরা পার্শ্ববর্তী আবাসিক এলাকাতে ঘুরেছি। এখানে দেখলাম যে বনাঞ্চলের মাঝখানে ভাবা যায় না এত সুন্দর সুন্দর বাড়ি করা হয়েছে। যারা ধনাঢ্য বা অনেক অর্থ সম্পত্তির মালিক তারা আসলে মাটির মায়া ছাড়তে চান না, সেজন্যই দেখা যায় যে এই বনাঞ্চলের মাঝখানেও তারা খুবই টাকা পয়সা খরচ করে, অর্থ সম্পত্তি খরচ করে, অনেক পরিশ্রম করে অনেক দালান কোঠাও নির্মাণ করেছেন। চারদিকে ঘুরতে ঘুরতে আসলে দ্বিপ্রহরের সময় এত বেশি ক্লান্ত ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম যে দুপুরের খাবারটা খুবই অপরিহার্য ছিল। যাই হোক, শালবন বিহার বনাঞ্চল এসব দেখতে দেখতে একসময় দুপুরে খাবারটাও শেষ করে ফেললাম। এরপর দুপুরে খাবার শেষে আবারও চললো কিছু ঘোরাফেরা বলেন। এখানে শালবন বিহারের যে গাছপালা বনাঞ্চল সেগুলোর মাঝখানে আবারও কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। ঘুরতে ঘুরতে একসময় আসলে বেলা পেরিয়ে গেল। তখন চট্টগ্রামে ব্যাক করার সময় হয়ে গেছিলো, কারণ আসার সময়ও তো 4-5 ঘন্টা সময় লেগেই যাবে। কাজে যদি ঠিক সময়ে আমরা রওনা দিতে না পারি তাহলে আসতে অনেক রাত হয়ে যাবে। আর পরের দিন বাচ্চাদের স্কুল কলেজ আছে এবং আছে অফিস আদালত। কাজেই আমরা কি করলাম, কিছুটা বেলা থাকতেই আমরা আবার ফিরতি যাত্রাটা শুরু করলাম। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই কুমিল্লা ময়নামতির দৃশ্যাবলী দেখে কিছুটা হলেও এখানে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমাদের সাথে থাকুন। পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী ভ্রমণ যাত্রা বা পিকনিক বলি, ঘোরাফেরা বলি, আড্ডা বলি, অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।